আসসালামু আলাইকুম। এটা কোন গেট? হ্যাঁ, এটা হচ্ছে কারমাইকেল কলেজের গেট। চলুন ভিতরের দৃশ্যগুলো পুরোটা দেখে আসি। যারা অনেক বছর আগে কারমাইকেলকে উপভোগ করছেন বা দেখছেন, যারা পড়াশোনা করছেন, তারা অনেকে হয়তো বা কারমাইকেল কলেজ এখন আসা হয় না। আপনাদের স্মৃতিময় সেই মধুর প্লেসটাতে ঘুরতে আসা হয় না। অনেক শৈশব কাটাইছেন এই জায়গাটিতে। আজকে কর্মব্যস্ততা বা চাকরির জন্য হয়তো বা আপনারা কারমাইকেল কলেজে আসতে পারছেন না। আপনাদের জন্য আর কি, দেখানোর জন্য আমরা ঘুরে ফিরে এইসব ভিডিও করি। তো দেখুন ভিতরের এখনের কি পরিস্থিতি। মসজিদের সম্বন্ধে আমরা যাচ্ছি। তো সামনে আছে আমাদের প্রশাসনিক ভবন। এটা হচ্ছে বৃন্দাবন। এই যে প্রশাসনিক ভবন এবং তার সামনে ভাস্কর্য। তো প্রশাসনিক ভবনটা ঐতিহ্যবাহী একটি ভবন, অনেক সুন্দর লাগে। তো আমরা ওটাতে পরে যাচ্ছি। তো আমরা এই শহীদ মিনারের পাশ দিয়ে আমরা পুকুর পাড়ে আগে যাই। পুকুর পাড়টা অনেক দিন থেকে যাওয়া হয় নাই, একটু যাই ঘুরে আসি ওই সাইডটাও। এটা হচ্ছে বিজ্ঞান ভবন। দুই পাশে খেলার মাঠ। এখানে একটি সাইকেল গ্যারেজ, মানে ক্যাম্পাসের গ্যারেজ। তো এই সাইড দিয়ে আমরা এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের পুকুর পাড়। এই কলেজের স্টুডেন্টরা এমন কেউ নাই যে এই পুকুর পাড়ের কাছে ঘুরতে আসেন নাই। লাগে না আসলে। পুকুর পাড়টা আসলে অনেক ভালো লাগে। পুকুর পাড়ে যখন পানি থাকে না তখন অবশ্য দেখতে ভালো লাগে। তো এখন আমরা ঐতিহ্যবাহী একটি বট গাছের নিচে যাচ্ছি, যে গাছের অনেকগুলো শিকড় অলরেডি অনেক দূর নেমে আসছে। এখন শিকড়গুলোর জন্য নিচে দাঁড়ানো যায় না, মানে এত বেশি শিকড় হয়েছে এখানে। তো দূর থেকে গাছটা অনেক অনেক সুন্দর লাগে। অনেক সময় আমরা এই জায়গাগুলোতে আড্ডা দিয়েছি, মানে অনেক মধুর একটি প্লেস, অনেক স্মৃতিময় এই প্লেস। এই যে আড্ডা। তো ক্যামেরাম্যান হতে সাবধান। তো আমরা ওই জায়গা থেকে বের হয়ে এখন টিকটক করেন, তাই না? এই ক্যামেরা দেখলে জানে যে ব্লগ করে, ব্লগার। তো ভিতরের রাস্তাগুলো অবশ্য ঠিক করতেছে এখন। আমি দেখলাম যে পাশে আপনার মসজিদের সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটাতে কাজ চলতেছে। আশা করতেছে এই রাস্তাগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো এই পাশে স্কাউট দলের ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তো এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী পুরনো বিল্ডিং। এই বিল্ডিংয়ের সামনে আমরা এসে অনেকবার ছবি উঠাইছি, অনেক ভিডিও করছি এই বিল্ডিংয়ের সামনে। তো মানুষজন অনেকেই আসে এই জায়গায় ছবি ওঠানোর জন্য। জেএল রায় বিল্ডিং এটা। তো আমরা এখন আপনাদেরকে প্রশাসনিক ভবনটা দেখানোর চেষ্টা করব। দেখুন বিল্ডিংটা এতটাই সুন্দর এবং ঐতিহ্যবাহী কিছু নির্মাণ, দেখে অনেক অনেক ভালো লাগে। দেখুন পরিবেশটা কত সুন্দর এই জায়গার, তাই না? তোমার একটা পার্সোনাল ফটোগ্রাফার নাই দেখে তোমার তো আমরা এখন ভাস্কর্যর পিছন দিয়ে মেনলি যাচ্ছিলাম অডিটোরিয়ামের দিকে। তো এখানে যে বনটা আছে, এই বনের ভিতরে আপনারা শরবত বলেন, ফুচকা বলেন, কিংবা ঝালমুড়ি বলেন, সবগুলোরই দোকান পাবেন এখানে। আপনাদের বসার পর্যাপ্ত ব্যবস্থাও রাখছে তারা। তো এখন আমরা বাংলা মঞ্চের সামনে ক্যান্টিনের সামনে আছি। এটা হচ্ছে ক্যান্টিনেও অনেকবার খাওয়া দাওয়া করা হয়েছে আমাদের। তো এখন যাচ্ছি আমরা অডিটোরিয়ামের সামনে। সব থেকে ভালো লাগে অডিটোরিয়ামের সামনে বসে থাকতে। এই জায়গাটা নিরিবিলি এবং অনেকে এসে আড্ডা মারে, খুব ভালো আর কি, ভালো প্লেস। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্র্যাকটিস করা হয় এই জায়গাটিতে।
একটু আমরাও বসি রেস্ট নিই। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখান থেকে চলে যাই। আমাদের বের হতে হবে কারণ অফিসের সময় হয়ে গেছে, আবার অফিসে ঢুকতে হবে। আমরা মেনলি দুপুর টাইমটাতে আসছি, আমাদের লাঞ্চ আওয়ার, তো এই সময়টাতে একটু আড্ডা দিয়ে ঘুরে বেড়া হয়। তো এখন আমরা বৃন্দাবনের ভিতর দিয়ে যাচ্ছি। বৃন্দাবন অনেক সুন্দর একটি বন, অনেক গাছ, অনেক। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। কারমাইকেল কলেজটা আসলে অনেক সুন্দর একটি ক্যাম্পাস। আমাদের রংপুরের সব মানুষই এখানে ঘুরতে আসতে পারে, কোনো বাধা নেই। আপনাদের স্মৃতিমধুর একটি প্লেস। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।